আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জোরপূর্বক ইয়তীমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তাদের পেটকে আগুন দিয়ে ভর্তি করে। বলেন তো আগুনের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। সেজন্য ইয়তীমের মাল তো খাবই না, বরং ইয়তীমের সাথে ভালো ব্যবহার করব, ইয়তীমের সাথে ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপরে কোনো নির্দেশ দেওয়া মানে সেটা আমাদের উপরেও দেওয়া। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি ইয়তীমের সাথে কখনো রূঢ় ভাষায় কথা বলবেন না, ধমকের সুরে কথা বলবেন না, বরং ইয়তীমের সাথে ভালো আচরণ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইয়তীমের মাথায় হাত বুলায় দেয়, ওই ইয়তীমের মাথায় যেই পরিমাণ চুল আছে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। ইয়তীমের সাথে ভালো আচরণের মাধ্যমে দিল নরম হয়। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় রুক্ষ, দিলটা বড় কঠোর, কি করতে পারি একটু জানান যাতে আমার দিলটা নরম হয়। আল্লাহর নবী বলেন, আমসিহ রাসান ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, ইয়তীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনকে বেশি বেশি খানা দাও। তাহলে কি হবে? তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে। ইয়তীমের মাথায় হাত বুলায় দাও। অনেক ইয়তীম আছে, এদের টাকা পয়সা আছে অনেক, কিন্তু ওর বাপ নাই, ও তো ইয়তীম। আপনি আমি যখন কোন ইয়তীমের সাথে একটু খারাপ ব্যবহার করব, সর্বপ্রথম ওর ওই আঘাতটা অন্তরে লাগবে, হয় রে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো, তাইলে আমার আব্বা বেঁচে থাকলে আজকে আমারে ও ধমক দিত না, ঠিক কিনা বলেন? এই চিন্তাটুকু, এই কষ্টটুকু আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। সেজন্য ইয়তীমকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। অনেক এলাকায় মাদ্রাসা থাকলে অনেক তালিবুল ইলম ইয়তীম থাকে, একে তো সে তালিবুল ইলম, দ্বিতীয়ত ইয়তীম, তাকে মহব্বত করব, ভালোবাসবো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। যাই হোক, যে কথার থেকে গেলাম, কোরআনুল কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এক নাম্বার বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এক নম্বরে আল্লাহ বলতেছেন জাহান্নামীরা কেন জাহান্নামী হবে। এই আয়াতগুলোর মধ্যে দুইটা কারণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বললেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করে। কোন সীমা? শরীয়তের সীমা। সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহর আদেশ অমান্য করে যারা তথা গুনাহ করে যারা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এখন একটা মানুষ আল্লাহর নাফরমানি কেন করে, সীমা লঙ্ঘন কেন করে? আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ওরা হলো দুনিয়ারে প্রাধান্য দেয়। দুনিয়াকে যে প্রাধান্য দেয় সে সুদ খায়। সুদ কি কেউ জান্নাতে যাওয়ার লেগে খায় নাকি? সুদ কে খায়? যার দুনিয়ার লোভ বেশি। ঘুষ কে খায়? যার দুনিয়ার লোভ বেশি। প্রতিটা হারাম কাজ, গুনার কাজ ওরাই করে যাদের দুনিয়ার প্রতি মহব্বত বেশি, ঠিক কিনা বলেন? এজন্য নবী আমার বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। আপনি দুনিয়ায় সম্পদ উপার্জন করবেন, আল্লাহ তাআলা মানা করেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে শুধু বসে থাকো না, ফজরের নামাজটা শেষ করে জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আল্লাহর অনুগ্রহ থেকে, হালাল রিজিক থেকে সংগ্রহ করো। কেন? নবী আমার বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল রুজি অন্বেষণ করা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা সম্পদশালী কেউ হবে এটাকে অপছন্দ করতেন, তাহলে যাকাত নামক এই ব্যবস্থাপনা শরীয়তের মধ্যে থাকতো না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ জানেন যে আমার কিছু বান্দা হালাল ইনকাম করে কোটিপতি হবে, মিলিয়নার বিলিয়নার হবে,
আর কিছু বান্দা গরিব থাকবে। এই নেককার যেইগুলা কোটি টাকার মালিক, ওরা ওদের যাকাতগুলা দিয়া গরিবদের অভাব পূরণের ব্যবস্থা করবে। এজন্য বোঝা যায় শরীয়তে হালাল পন্থায় সম্পদ উপার্জন করা এটা নিষেধ না, বরং আরো উৎসাহ দান করা হয়েছে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ সম্পদ উপার্জন করতে গিয়ে অবৈধ পথ অবলম্বন করে, আর এরা দুনিয়ার মোহাব্বতেই এটা করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা সীমা লঙ্ঘন করো না, কারণ তুমি যখন গুনাহগার হবা, সীমা লঙ্ঘনকারী হবা, এটা তোমাকে ধ্বংস করবে, তোমার ঈমান ধ্বংস করবে, মানবতা ধ্বংস করবে, নৈতিকতা ধ্বংস করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবী আমার বলতেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কেন আমি গুনার কথাগুলা বলবো বা বলতেছি, এর কারণ হলো গুনার কারণে সবচাইতে বেশি বেজার হয় কে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে যে 7টা গুনার কথা বর্ণনা করেছেন, এই 7টা গুনাহ কবিরা গুনাহ আরো আছে, কিন্তু এই 7টা গুনাহ এমন জঘন্য যে এই 7টা গুনাহ মানুষের ঈমান, আমল, নৈতিকতা, মানবতা সবকিছুকে ধ্বংস করে দেয়। এজন্য নবী বলতেছেন, ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহর নবী যখন বললেন ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, হায় রে, কি এমন 7টি গুনাহ যেটা ধ্বংসাত্মক গুনাহ? সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুম, হে আল্লাহর রাসূল, সেই ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ এগুলো আবার কি? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার ধ্বংসাত্মক কবিরা গুনাহ হলো আশরিকু বিল্লাহ। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। আফসোসের সাথে বলতে হয় মুমিন, আজকে গোটা দুনিয়ায় 250 কোটি মুসলমান আছে, একটু ভালো মতো যদি ঈমানের মিটার দিয়ে তাদের মাপা হয়, দেখা যাবে 100 কোটির উপরে আছে শিরিকের সাথে জড়িত। কি হবে তাহলে আমাদের আমল? আমাদের ঈমানই তো এগুলো ধ্বংস করে দিতেছে। সেজন্য শিরিকের সংক্ষিপ্ত পরিচয় অল্প সময়ের মধ্যে খেয়াল দিয়ে শুনেন। শিরিক হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, সেটা তার জাতের সাথে হোক, সিফাতের সাথে হোক। এই দিকের আলোক এই বিষয়টাকে সামনে রেখে উলামায়ে কেরাম বলেন, শিরিকটা হলো প্রথমত 2 প্রকারের। কয় প্রকার? আওয়াজ দিয়া বলেন। 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার হলো শিরকে আসগর। 1 নাম্বার হলো বড় শিরক, 2 নাম্বার হলো ছোট শিরক। বড় শিরকটা আবার 2 প্রকার। কয় প্রকার? বড় শিরকের সাথে যারাই জড়িত, নিঃসন্দেহে তারা ঈমান থেকে বের হয়ে গেছে। এবার আসেন, বড় শিরকের সাথে জড়িত যারা, তাদের ঈমান কি নাই? বের হয়ে গেছে ঈমান থেকে, টেরও পায় নাই। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লম্বা জামা গায়ে দেয়, থাকলেই যে ঈমানদার তা না। কারণ ঈমান আছে না নাই, এটা এবার আমরা একটু নির্ণয় করতে পারবো। আসেন, বড় শিরক 2 প্রকার। এর 1 নাম্বার হলো আল্লাহর জাতের সাথে তথা আল্লাহর সত্তার সাথে শিরক করা। এই কথা বলা যে আল্লাহর একাধিক আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ হলেন একজন। কিন্তু যদি কেউ বলে একাধিক আল্লাহ আছে, যেমন একটা গ্রুপ আছে, এরা বলে আল্লাহ হলো 2 জন, কেউ বলে 3 জন, এই বিশ্বাস যারা স্থাপন করছে, এরা শিরিক বিজ্জাত করে, বড় শিরিক করে। নিঃসন্দেহে এই লোকগুলা হলো বেঈমান। আবার আরেক গ্রুপ আছে, এরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আন-নাসারা তথা খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আইরে, আমাদের এলাকায় তো একটা কথা বলে, বাপ কা বেটা কুছ না হতো থোড়া থোড়া। কেউ যদি আল্লাহর সন্তান হয়,
এটা ভেবে ওরাও ওদেরকে আল্লাহর সন্তান বলতো, আল্লাহর সমকক্ষ দাঁড় করায় দিত। অথচ আল্লাহ তাআলা বলেন তিনি হলেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমরা সবাই মুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। সেজন্য আমার আপনার ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নয়। আমি আপনি ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, আমি আপনি গুনাহ করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। বরং ইবাদত করলে লাভ আমার, গুনাহ করলেও ক্ষতিটা আমার। এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ বলেন আমার কোনো ছেলে টেলে নাই। আর ওরা বলে কি উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এরা এক কথায় কাট্টা মুশরিক। কি বলেন? মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একাধিক ইলাহ যদি হতো কি অবস্থা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একাধিক স্রষ্টা যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত। সেজন্য আমাদের দেশের মুসলমান সহ দুনিয়ার গোটা মুসলমানেরা আল্লাহর জাতের সাথে শিরিক করে না। কেউ এ কথা বলে না যে আল্লাহ তাআলা একাধিক। কেউ বলে যে আল্লাহর ছেলে উজাইর আলাইহিস সালাম, আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। এটা দুনিয়ার কোন মুসলমান মুমিন বলে না। তাহলে মুসলমান মুমিন কোন ধরনের শিরিক করে? মুসলমান মুমিন শিরকে আকবরের দ্বিতীয় প্রকার তথা শিরিক বিসিফাত করে। আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করে, আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করে। যেমন সন্তান দেওয়ার ক্ষমতা এটা কার? জোরে বলেন কার? আসেনি আপনাদের এলাকায় যে মাজারের কাছে গিয়ে সন্তান চায়? আসেনি? তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা হলো আল্লাহর, ও চাই গিয়া মাজারওয়ালার কাছে। ও মনে করে আল্লাহর যেই ক্ষমতা এই কবরের মধ্যে যে আছে তারও সেই ক্ষমতা আছে। এটা যে মনে করছে ওর ঈমান চলে গেছে। কথা বুঝতে পারছেন? এবার একটু নিজেরা নজর দেন। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার সহ গোটা বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাজার আছে। এই মাজারগুলোর মধ্যে লক্ষ লক্ষ লোক নয়, কোটি কোটি লোক যায়। ভারতের আজমির শরীফ কোটি কোটি লোক যায়। মাজারে গিয়ে এমন কিছু চায় যেগুলা দেওয়ার ক্ষমতা কার? চাইলো মাজার বলার কাছে। আবার আর এক গ্রুপ নবীকে অতিরিক্ত ভালোবাসতে গিয়া আল্লাহ তাআলার গুণে নবীকে গুণান্বিত করে। যেমন একটা গ্রুপ বলে নবী হলেন আলিমুল গায়ব, বলে কি বলে না? একটা জিনিস বুঝবেন, নবীর কাছে গায়েবের ইলম নাই, নবীর কাছে আছে গায়েবের খবর। গায়েবের ইলম, সমস্ত গায়েবের জ্ঞান কার কাছে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের সব গায়েবের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন কেউ যদি নবীকে ভালোবাসা বলে নবী আলিমুল গায়েব, তাহলে শিরক বিসিফাত করা হবে। আল্লাহর আলিমুল গায়েব এটা আল্লাহর একটা গুণ। আল্লাহর গুণের সাথে নবীকে শিরিক করা হবে, নবীকে মিশ্রিত করা হবে যে আমার নবীও আলিমুল গায়েব। মুহাব্বত করে যখন এই কথা বলবে তার ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। যতই আমাকে গাউলাও না কেন, যতই বলো না কেন ওহাবিরা নবীরে ভালোবাসে না, তোমরা বেশি ভালোবাসতে গিয়া ঈমানের 12টা বাজায় দিতেছো। সেজন্য ভালোবাসারও লিমিট আছে না নাই? বুঝতে হবে। যেমন একটা মানুষ রিকশা চালায়, অনেক সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝমান মানুষ আছে না, রিকশা চালায়। ও রিকশা চালায় আসতেছে, গরমের দিন দুপুরবেলা ঘেমে গেছে। আপনি দূর থেকে ডাক দিলেন, এ পাইলট খাড়া, আমারে নিয়ে যা। ওই লোকটা যদি সচেতন হয়, আপনি কাছে যাওয়ার পরে বলবে ভাই চালাই রিকশা, পাইলট বলেন না, অপমান বোধ করি। আপনি যদি তখন ওকে ওয়াজ করেন, বেটা জানোস পাইলট হইতে কত কষ্ট। একজন পাইলট যদি হতে চায় সিভিল এভিয়েশনে ভর্তি হয়ে 50 লক্ষ টাকা খরচ করার পরে এই যে আকাশে বিমান ওড়ে এডি চালায়, আর আমি তো তোরে ডাইরেক্ট পাইলট ডাকলাম, খুশি হবি না? বলেন তো, যার মধ্যে বুদ্ধি আছে ওই রিকশাওয়ালা পাইলট ডাকলে খুশি হবে না বেজার হবে? ও বলবে যে আমারে অপমান করতেছো। সেজন্য তুমি ভালোবেসে যদি নবীকে আলিমুল গায়েব বলো,
এতে নবী খুশি হবে না, বরং এতে নবী আরো অপমানিত হবে। ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে ভাই আমার, এইরকম ভাবে শিরিক বিসিফাতের সাথে ভাই মুসলমান 250 কোটি, তার মধ্যে অর্ধেকের মতো শিরিক বিসিফাতের সাথে জড়িত। যেই ব্যক্তি শিরিক বিজাত অথবা শিরিক বিসিফাত করে, এটা অন্যতম কবিরা গুনাহ, এটা তার ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য নবী বলেন 1 নাম্বার ঈমান ধ্বংসাত্মক অন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। একটা মানুষ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করছে, কিন্তু শিরিক করে নাই। কি করে নাই? শিরিক করে নাই। তাফসীরে কবীরের মধ্যে আছে, এরকম একজন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। ও নামাজ রোজা পড়ে নাই, হজ মানে গুনাহ সব করছে। আল্লাহ বলবে তোর কি আমল আছে রে? বলবে একটা আমল আছে। কি আছে? আমি কোনোদিন তোমার সাথে শিরিক করি নাই। আল্লাহ বলবেন যা তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ সেটা মাফ করবে না। ওই শিরকের গুনাহ ব্যতীত যেই গুনাহ চান আল্লাহ চান, সেটা আল্লাহ মাফ করে দিবে। শিরকের গুনাহ মাফ করবে না। তাওবা ছাড়া যদি মারা যায়, তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ভাইরা, আমাকে বুঝতে হবে যে এই বিষয়গুলা দেওয়ার মালিক আল্লাহ, সেই বিষয়গুলা একমাত্র চাইতে হবে কার কাছে? এই যে দেখেন, পানি, 1 গ্লাস পানি আপনি আমার কাছে চাইতে পারেন, কারণ এটা দেওয়ার ক্ষমতা আল্লাহ তার গোলামকে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য বুজুর্গানে দিন যারা, উচ্চ স্তরের উচ্চ মাকামের বুজুর্গ যারা, ওরা আল্লাহর কাছে ছোট বিষয়ও চাইতো। কেন চাইতো জানেন? ওদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো। একটা ছোট বাচ্চা ওর বাবার কাছে ওর কি 1 টাকা দামের চকলেট চাইতে লজ্জা লাগে? জোরে বলেন, লজ্জা লাগে? আর আমরা যারা বুঝি, অপরিচিত একজন মানুষের কাছে এই 1 টাকার একটা চকলেট চাইতে লজ্জা লাগবে কি লাগবে না? মনে করেন আপনার ছোট বাচ্চা আপনার এক বন্ধুর কাছে কিছু চাইলো, প্রতিটা বাবাই সচেতন, তার উপস্থিতিতে তার সন্তান যদি অপরিচিত বা তার বন্ধু কারো কাছে কিছু চায়, এটা প্রতিটা বাবার মান সম্মানে আঘাত লাগে। এবার ছোট বাচ্চাটারে বলতেছে কি, আব্বু তুমি কারো কাছে কিছু চাবা না, তোমার যা মনে চায় আমার কাছে চাবা, তোমার আম্মুর কাছে যাবা, তোমার বড় ভাইয়ার কাছে যাবা, যা লাগুক তোমার, এটা আমার, তোমার আম্মুর এবং তোমার ভাইয়ার কাছে চাবা, আর কারো কাছে কিছু চাবা না। ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। এখন এই ছোট বাচ্চাটা ওর আব্বার কাছে 1 টাকার চকলেট চাবে না? লজ্জা পাবে চাইতে? জোরে বলেন, লজ্জা পাবে? এবার বাপ 1 টাকার চকলেট কিনে দিছে, বাপ বেটা হাইটা হাইটা বাড়ি আসতেছে। ছোট বাচ্চারা ওর আব্বা কি কইছে, যা মন চায় কার কাছে যাবা? আমার কাছে। আর ছোট বাচ্চা যদি আব্বুর কাছে চায়, দেখবেন ওই বাপ খুশি হয়। যেই বাচ্চারা বাপের কাছে চায় না, স্বামী স্ত্রী বসে বসে কি পোলা আল্লাহ দিল, ও তো কিছু চাইটাই না আমার কাছে। সেজন্য বুঝবেন, বাবার কাছে সন্তান চাইলে বাবার আনন্দ লাগে। এবার বাপ বেটা বাড়ি আসতেছে, আকাশ দিয়ে প্লেন উঠতেছে, প্লেন। বাচ্চা এবার জিজ্ঞেস করে, আব্বু ওইটা কি? বলে ওইটা প্লেন। তুমি আমার ওইটা কিনে দাও। বলে না এরকম? এটা কেন বলতে পারলো? কারণ ওই সন্তান জানে ওই বাপ ওই সন্তানকে বলে দিছে যা লাগে আমার কাছে চাইবা। আর বাপ এবং সন্তানের সম্পর্কটা এরকম যে সন্তানের সব কিছু চাইতে বাবার কাছে একটুও লজ্জা লাগবে না। লাগবে? বলেন কেন? কারণ সম্পর্কটা অনেক কাছের। ঠিক না? কোন বান্দার যদি আল্লাহর সাথে সম্পর্ক অনেক কাছের হয়, ওই বান্দাও 1 টাকার চকলেট থেকে শুরু করে আকাশের বিমান পর্যন্ত আল্লাহর কাছে চাবে। ঠিক কিনা বলেন? এটা দেখায় গেছেন সাহাবারা। কারা দেখায় গেছেন? সাহাবারা দেখায় গেছে। সাহাবাদের জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা, পকেটে টাকা, সামনে দোকান, টাকাও আছে দোকানও আছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে। কেনার আগে আল্লাহর কাছে, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, কেনার তৌফিক দিও। কেন বলতে পারছি? আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব কিছু চাবো। সন্তান হয় না, কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আমার ক্ষমতা দরকার, টাকা দরকার, সব কিছু বলবো কার কাছে? আল্লাহ তাআলাও বলেন, বান্দা যা কিছু প্রয়োজন চাও কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, তোমার যা মনে চায়।
সেজন্য বান্দার যখন কিছু প্রয়োজন হবে সালাতুল হাজত পড়বে। কি পড়বে? সালাতুল হাজত পড়বে। আল্লাহর কাছে হাতটা তুলে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার চাইবে, আল্লাহ তাআলা তাকে দিবেন, হয়তো দুনিয়ায় না হয় পরকালে। একটা জিনিস মনে রাখবেন, কোন বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই বান্দা মনে করে চাইলাম আল্লাহ দিল না। না না, বান্দার প্রতিটা দোয়া যদি দোয়া কবুলের শর্তগুলা ঠিক থাকে, সবগুলা আল্লাহ তাআলা কবুল করেন। শুধু কবুল করেন তা না, যদি দুনিয়ায় দেওয়ার মতো হয় দিয়ে দেন। আবার অনেক সময় বিলম্ব করেন। লাভ কি? লাভ হবে কিয়ামতের ময়দানে একটা লোক উঠবে, সে দেখবে তার আমলনামা তো হাতে আসবে। আমলনামা প্রত্যেকের কাছে আল্লাহ পৌঁছায়া দিবেন। আমলনামা পড়ার যোগ্যতাও আল্লাহ সব মানুষকে দিয়ে দিবেন। ও এবার পড়ে পড়ে দেখবে, কিরে এই সওয়াবটা তো আমি করি নাই, কিন্তু আমার এটা কোথা থেকে আসলো? আল্লাহর কাছে বলবে, আল্লাহ কোথা থেকে আসলো? বলবে, বান্দা তুমি আমার কাছে এই দোয়াটা করছিলা, দুনিয়ার মধ্যে তোমার এই দোয়া আমি কবুল করি নাই, তুমি মনে করছিলা তাই আমি এটাকে তোমার জন্য রিজার্ভ রাইখা দিছি, ওইটার বিনিময়ে আজকে কিয়ামতের দিন আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা কি বলবে জানেন? আল্লাহ তো দুনিয়ায় যেগুলো দিছিলেন এইগুলো দিলেন কে? ওইগুলোও রাইখা দিতেন, একবারে সব কিয়ামতের দিন দিতেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে যদি দুনিয়াতে কেউ না পায়, হতাশ হওয়ার কারণ আছে? মনে রাখবেন, যেটা চাইছি আমি হয়তো এর চাইতে উত্তমটা আল্লাহ তাআলা রাখছেন আমার আপনার জন্য। এই দৃঢ় ইয়াকিন নিয়ে, এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে, ওই দোয়া নগদে কবুল আল্লাহ যদি নাও করেন, কিন্তু এই দোয়ার পরিপ্রেক্ষিতে ওই দোয়ায় যা চাইছি তার চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা রেখে দেন। এগুলো ইয়াকিনের সাথে দোয়া করতে হয় আল্লাহর কাছে। তা যাই হোক, যে কথার থেকে গেলাম, এক নাম্বার ঈমান বিধ্বংসী গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এজন্য আমরা আল্লাহ তাআলার গুনাহবলীর সাথে শিরিক করব না। কোনো মাজারে কোনো কিছু চাবো না, কোনো পীরের কাছে কোনো কিছু চাবো না, কারো কাছে চাওয়া যাবে না। কারণ আমি যা তাদের কাছে চাইবো, তাদের তা দেওয়ার ক্ষমতা নাই। সেগুলা ক্ষমতা দেওয়ার ক্ষমতা আছে কার কাছে? আওয়াজ দিয়া কোন। দুই নাম্বার, নবী আমার বলেন, জাদু বিদ্যা করবা না, জাদু করা, জাদু শেখা যাবে না, জাদু করা যাবে না। এটা অন্যতম কুফরি একটা গুনাহ। কারণ যেই মানুষগুলা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, এমন এমন কিছু কথা তাদের বলতে হয়, এমন এমন কাজ তাদের করতে হয়, যেগুলা করার কারণে, বলার কারণে তার ঈমান চলে যায়। কিন্তু কেউ যদি আমারে জাদু করে, তাইলে কি করব? কেউ জানি আমাকে জাদু করতে না পারে, সেজন্য আমি আগের থেকে প্রস্তুত থাকব। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফর্মুলা অনুযায়ী কাজ করব। আর জাদুর প্রভাব এটা হতেই পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে লাবেদ ইবনে আসিম। আল্লাহর নবীর চুল মোবারক নিয়ে, 11টা চুল নিয়ে একটা ভাঙা চিরুনির মধ্যে 11টা গিট দিয়া আমার আপনার নবীকে জাদু করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রভাব পড়ে গেছে। আল্লাহর নবী কি বলতেছেন ভুলে যাইতেন। নামাজ পড়ছেন, আসরের নামাজ, এর একটু পরে আবার ভুলে যাইতেন যে আসরের নামাজ পড়লাম নাকি। আল্লাহ আমার আপনার নবীর জাদুর কারণে কষ্ট হইতেছিল। আল্লাহর নবী একদিন বিছানার মধ্যে শুয়ে আছেন, ইতিমধ্যে ঘুমের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসছে আল্লাহর নবীর কাছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। নবী স্বপ্নে দেখতেছেন, একজন ফেরেশতা আরেকজনকে বলে, এই মহান ব্যক্তির কি হয়েছে? আরেকজন বলে, নাকি জাদু করা হয়েছে। কে জাদু করেছে? বলে লাবেদ ইবনে আসিম জাদু করেছে। কেমনে করেছে? বলে এনার মাথার চুল নিয়া চিরুনির মধ্যে গিট দিয়া এইভাবে জাদু করেছে, 11টা গিট দিয়া। জাদুর সামগ্রী কোথায় রাখছে? বলে পাশে একটা পরিত্যক্ত কুয়া, ওই কুয়ার মধ্যে খেজুরের ছালবাকুল দিয়া ঢাইকা রাখছে। এবার আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল আমিন সূরা ফালাক এবং নাস নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ওই স্থানে গেলেন। সূরা নাস এবং ফালাকের মধ্যে আয়াত হলো 11টা। একটা একটা আয়াত তিলাওয়াত করলেন, একটা একটা গিট খোলা হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে জাদুর প্রভাব চলে গেল। এজন্য যেই মানুষগুলা এই সূরাগুলার আমল করে সকাল সন্ধ্যা, সূরা নাস, ফালাক, ইখলাস এগুলার আমল করতে হয়, নিজেরা করতে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, হাতে ফুক নিয়ে গায়ে মুছতে হয়, সন্তানাদি থাকলে এদের গায়ে মুছে দিতে হয়। এজন্য জাদু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বদা পবিত্র অবস্থায় থাকে।
মুসলমান সর্বদা অজু অবস্থায় থাকবে, তাহলে কি হবে? তার উপরে জাদু প্রভাব বিস্তার করতে পারবে না। আর সর্বদা অজু অবস্থায় তো থাকার দরকার। এখনকার সময় এই ডাক্তাররা বলতেছে এই করোনা ভাইরাসের কোনো ওষুধ নাই। ওষুধ কি? পরিচ্ছন্ন থাকতে হবে। আর মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও দৈনন্দিন মিনিমাম 6 বার ওর হাত মুখ ধোয়া লাগে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজে 5 বার, গোসলের সময় 1 বার। আবার যদি মুসলমান চিন্তা করে যে আমি সর্ব অবস্থায় ওযুর হালতে থাকবো, আমার তো মনে হয় মিনিমাম 12 বার ওযু করা লাগবে। প্রস্রাব, পায়খানা, হদস, পাক টাক কত কিছু, ঠিক না? এখন একটা মানুষ যদি দৈনিক 12 বার এই পর্যন্ত ধয়, ওর ভিতরে 2-4 বার যদি সাবান দিয়েও ধবে বাথরুম থেকে বের টের হয়ে, তাহলে বলেন এই লোকের কাছে ভাইরাস আসার রাস্তা আছে? এর কাছে ভাইরাস থাকা কঠিন হয়ে যাবে। শুধু দুনিয়ার লাভ এটা না, এই ওযু যে আমরা করি ইতমিনানের সাথে ওযু করার দরকার। কারণ কঠিন কিয়ামতের দিন, সেই দিন তো কত মানুষ হবে তার হিসাব আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমনে চিনবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, লক্ষ লক্ষ কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, তুমি কি ওখান থেকে ওটাকে বেছে বের করতে পারবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ একটা কাজ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যত মানুষ হাসরের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে থাকবে, শুধুমাত্র আমার উম্মতদের ওযুর স্থানগুলা চমকাতে থাকবে। আমি দেখে বুঝবো এটা আমার উম্মত। সেজন্য ওযু অবস্থায় থাকার দরকার। এতে দুনিয়ারও লাভ, পরকালেরও লাভ। জাদুর থেকে বাঁচা যাবে। সূরা নাস ফালাকের আমল করব, আল্লাহ শিখায় দিয়েছেন আমার আপনার নবীকে এই আমল। আয়াতুল কুরসি পড়বো। বর্তমান দুনিয়ার অন্যতম ইসলামী স্কলার আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি বলে দিয়েছেন, মুসলমানদের এই ক্লান্তি লগ্নে মুসলমান আল্লাহর গোলাম হয়ে যাবে, সর্ব অবস্থায় পবিত্রতার হালতে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রাতে পড়বে, সকালে পড়বে, ফু দিয়ে নিজের হাতের উপরে নিজের গায়ে মুছে দিবে, সন্তানদের গায়ে মুছে দিবে, এবং এই দোয়াগুলা পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আর একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াগুলা শিখে নেবেন হুজুরদের কাছ থেকে, আমাদের মুখস্থ করানোর সময় নেই। যে আল্লাহ, আপনি আমাকে শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, তারপরে উন্মাদনা সহ যত বড় বড় সমস্যা আছে এগুলার থেকে, রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা শিখবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। শিখা যাবে না? ইমাম সাহেবদের কাছ থেকে দোয়াটা শিখে নেবেন। এটা আল্লাহর রাসূল শিখায়া দিয়েছেন। এই আমলগুলো সর্ব অবস্থায় জারি করবেন। আর মুখে সব সময় ইস্তেগফার থাকবে। কি থাকবে? ইস্তেগফার থাকবে। আমরা দুনিয়ার অন্যান্য জায়গায় যাওয়া কমায় দিব, মসজিদে যাব নামাজ পড়তে, প্রয়োজনে বাসায় ওযু করব, বাসায় ওযু করে বাসায় সুন্নাত নফল পড়বো, মসজিদে গিয়ে শুধু ফরজটা পড়বো, মসজিদমুখী হব। কারণ উম্মত তার ক্লান্তি লগ্নে মসজিদমুখী হবে। সাহাবায়ে কেরাম যখন বিপদ আসতো মসজিদে যাইতেন, আর আমরা বিপদ আসলে মসজিদ থেকে একবারে কাঁচা দিয়ে বাড়ির দিকে দৌড়াই, ঠিক কিনা বলেন? সেজন্য মসজিদ ছাড়া যাবে না। যাই হোক, 2 নাম্বার, জাদু করা, এটা ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। কারণ যে জাদু বিদ্যা শিক্ষা করে এবং এর উপরে আমল করে, তার ঈমান চলে যায়। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করতে মানা করেছেন এমন কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আজকে সমাজের মধ্যে হত্যা আসেনি। কিয়ামতের আগে কি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুন, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলা বেড়ে যাবে। খুন রাহাজানি এতটা প্রসার হবে, একটা মানুষকে মারা হবে, হত্যা করা হবে, যাকে মারা হলো সে জানবে না কোন অন্যায়ের কারণে তাকে হত্যা করা হলো। আবার যারা মারছে ওরাও জানবে না যে এই লোকটাকে আমরা কেন হত্যা করলাম। এরকম ঘটনা আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় ঘটতেছে না? গোটা দুনিয়ায় ব্যাপী চলতেছে এগুলো কিয়ামতের আলামত। সেজন্য কিয়ামতের আলামত বলতে পারেন হুজুর এগুলো তো হবেই, ঠেকামু কেমনে?
কিন্তু ওই কাজগুলা জানি আমাদের মাধ্যমে না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। কথা বুঝেন নাই? আপনি যদি বলেন হুজুর কিয়ামতের আগে বেপরদা হবে, তা আমি কি করব? তা আপনি কি বেপরদায় থাকবেন নাকি? এই জন্য আমার আপনার কর্মের দ্বারা জানি কিয়ামতের আলামতওয়ালা কর্মের সাথে মিলে না যায়, এই কাজটা আমাদের করতে হবে। বোঝা যাচ্ছে তো কথা? ওগুলা হোক, সবাই করুক, আমি করব না। এই যে গান বাদ্যের কথা আমার আগে হযরত বলে গেলেন, গান বাদ্যের ব্যাপক প্রসার, আল্লাহর কসম এটা কিয়ামতের আলামত। অশ্লীলতা, বেহায়াপনা, এগুলা কিয়ামতের আলামত। এগুলার কারণে দুনিয়ার মধ্যে বড় বড় গজব আসে। আমরা হুজুররা তো ওয়াজ করে বুঝায় পারি না। আমরা যদি পর্দার কথা বলি, আমাদেরকে বলে হুজুররা ওয়াজ কইরা আমাদের এই আধুনিক জাতিকে মধ্যযুগে নিয়ে যেতে চায়। এখন তোরা কি করতেছিস করে দেখ। তোরা তো ভয়ে তটস্থ হয়ে আছস, আর ইমানদার আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আর যদি এই গজবে সে মারাও যায়, তার নবীর পক্ষ থেকে ঘোষণা আছে শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে। আমরা তো তাওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া এক রাস্তা পাবো। তোরা কি করবি? যারা আমাদের হুজুরদেরকে নিয়ে টিটকারি, ওলামায়ে কেরামকে নিয়ে টিটকারি, পর্দা নিয়ে টিটকারি, ইসলামের বিধানগুলো নিয়ে টিটকারি করেছো, তোমাদেরকে বেঈমান বানায়া আল্লাহ দুনিয়া থেকে নিবে। ঠিক কিনা বলে? সেজন্য ভাই, আমি আপনি এমন কোন কাজ করব না যার দ্বারা কিয়ামতের আলামত যেইগুলা, সেই কাজগুলা আমার দ্বারা সংগঠিত হয়। এজন্য হত্যার কাছে তো যাবই না। আমি একজন মুমিনের সাথেও খারাপ আচরণ পর্যন্ত করব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুমিনকে গালি দেওয়া এটা ফুসুকি, গুনার কাজ, আর একজন মুমিনকে হত্যা করা এটা হলো কুফরি। হত্যা তো এর কাছে যাবই না, আর মুমিনকে গালিও দিব না, কারণ গালি দেওয়া কি কোনো মুসলমানের স্বভাব? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানকে তার পরিচয় দিতে গিয়া বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান হলো সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সেজন্য আমার মুখের দ্বারা, জবানের দ্বারা, ভাষার দ্বারা কোনো মুমিন জানি কষ্ট না পায়। যদি কেউ পায়, আমি তার কাছে মাপ চেয়ে নিব। আর কেউ যদি আমাকে অন্যায় ভাবে কষ্ট দেয়, গালি দেয়, আমি তারে গালি দিব না। এটা মুমিনের স্বভাব না। আমার যদি কেউ গালি দেয়, আমি যদি একটু সবর করতে পারি, আল্লাহ তাআলা তার গালির জবাব দেওয়ার জন্য আমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি গালি দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গালি শুনতেছেন, দাঁড়ায় আছেন, কিছু বলেন না। পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসে। অনেক সময় পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইহুদিকে, কেন আমাকে গালি দিতেছো? ইহুদি তো দিচ্ছে কারণ ছাড়া গালি, কারণ মুসলমান দেখলেই ওদের গালি দিতে মনে চায়, এই জন্য দিছে। কোন কারণে দিছে কারণ তো বলতে পারে না, চুপ হয়ে গেছে, গালি থামায়া দিছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিটা বন্ধ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবীর হাসি বন্ধ হয়ে গেছে, ইহুদির কাছে গালি দেওয়ার কারণ জিজ্ঞাসা করা বাদ দিয়া দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি হাসতেছিলেন, ইহুদি গালি দিচ্ছিল, আপনি হাসতেছিলেন, গালি বন্ধ হয়ে গেল, এখন আপনার হাসিটা কেন বন্ধ হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমি যা দেখি আল্লাহ আমাকে যা দেখায় তুমি তা দেখো না। আমি তো দেখতেছিলাম ইহুদি যখন তোমাকে গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, তুমি চুপ আছো। এই জন্য ইহুদি গালি দেয় আর ফেরেশতা তোমার পক্ষ থেকে প্রতিউত্তর দিয়ে দেয়। এই দৃশ্যটা দেখতেছিলাম আর হাসতেছিলাম। তোমাকে যখন ইহুদিকে তুমি যখন গালি দেওয়া বন্ধ করে দিলা, ইহুদির গালি বন্ধ হয়ে গেল আর ফেরেশতাটাও তোমার কাছ থেকে চলে গেল। সেজন্য আমারে যদি কেউ গালি দেয়, আমি মুমিন, গালি দিলে আমার লস আছে? লস নাই, ফেরেশতা একটা নিযুক্ত আল্লাহ করে দিবে। আবার আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, রহমানের বান্দা যারা, পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গুণাবলীর কথা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন, আমি দয়াময়। রহমানের বান্দা কারা? যাদের এই গুণগুলো আছে। এর মধ্যে একটা গুণ হলো
আল্লাহ বলেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহেল, যখন কোন মূর্খ অজ্ঞ লোক রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে, তখন ওরা বলে সালাম সালাম। যখন কেউ আমাকে আপনাকে বলবে, টিটকারিমূলক কথা বলবে, উস্কানিমূলক কথা বলবে, বা যদি কোনো আলেমকে বলে, দেখেন না অনেক সময় অনেক আলেমকে অনেকে টিটকারি মেরে কথা বলে যে হুজুর দান সৎকার পরের বাড়ি খাইতে খাইতে তো অবস্থা খারাপ। এটা তো খুসা মাইরা বলছে, তাই না? দেখবেন যে ওই আলেম বা ওই বুজুর্গ একটা মুস্কি হাসি দিয়া বলে ভাই আল্লাহ খাওয়ায় তাই খাই, ঠিক না? গরম হয় না? গরম হয়। অনেক সময় দেখবেন যুবক আর মুরব্বী রাস্তার মধ্যে চলতেছে, মুরব্বী তার রাস্তা দিয়েই যাচ্ছে, যুবক রং সাইডে আসছে, মুরব্বীর সাথে ধাক্কা লাগছে। মুরব্বী কিছু কওয়ার আগে যুবক রক্ত গরম কি কয়, মিয়া মুরব্বী বুড়াকালে চোখে কম দেখেন না, দেখে শুনে চলতে পারেন না? অন্যায় কিন্তু কার? ওই যুবকে। সবাই দেখতেছে ওর অন্যায়, এরপরেও ভদ্র মুরব্বী কি বলে, যা বাবা দেখ ভুল হয়ে গেছে, বুড়া মানুষ তো বুঝি না, যাও বাবা যাও। এই যে মুরব্বী যে আচরণটা করলো, এটা মুরব্বীর দুর্বলতা নয়, এই মুরব্বী এই আচরণের গুণ অর্জন করতে পারছে এই কারণে, কারণ এই মুরব্বী আল্লাহ তাআলার খাঁটি একজন বান্দা, ঠিক কিনা বলেন? এজন্য অনেকে মনে করে বড় বড় হুজুররে মানুষে গালি দেয়। আপনারা ওলামায়ে কেরামকে মহব্বত করেন, আপনাদের হৃদয়ের মধ্যে জ্বলে যায় যে হুজুররে গালি দিল। হুজুর যদি ওনার ছাত্রদের বলে, হুজুর যদি ওনার ভক্তদের বলে, হুজুর যদি প্রশাসনকে বলে, ওনারে যে গালি দিল তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু হুজুর বলে না কেন? আহমদ শফি সাহেব হুজুরে গালি দেয়, এটা আহমদ শফি সাহেব হুজুর জানে না? জানে। উনি যদি প্রশাসনকে বলে, ওনার ছাত্র তো এমপি সাহেবও আছে, যদি ওনার ছাত্ররে বলে এই আমাকে অমকে গালি দিচ্ছে ওরে সাইজ কর, পুলিশ তো আর আছে না নাই? উনি কেন বলেন? দরকার নাই, কারণ উনি তো রহমানের একজন খাঁটি বান্দা, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে কোন জাহেল যদি বলে, আমরা বলবো ভাই মাফ চাই, যা তুই ঠিক সর। যাই হোক, যে কথা আর দেখে গেলাম, অন্যায় ভাবে কাউকে হত্যা করব না, হত্যার সাথে জড়িত থাকবো না, সহযোগিতা করব না, সমর্থন দিব না, এটা তো বহুত দূরের কথা। আমার জবানের দ্বারাও একটা মুমিনকে আমি কষ্ট দিব না, কারণ এই জবানটা বহুত ধারালো জবান। কবি কত সুন্দর কথা বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এই জিহ্বার আঘাত বড় কঠিন আঘাত। তরবারির আঘাত কোন জায়গায় লাগছে, এটা 2, 4, 10 দিন 100 দিন পরে ওই ক্ষতটা মিটে যাবে, ঠিক না? কিন্তু জিহ্বা দিয়া কেউ যদি কাউকে কথার মাধ্যমে আঘাত করে, এই ক্ষত দুনিয়ার কোন ওষুধ দিয়ে মেটানো যায়? যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বলেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নাম্বার, তোমরা তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী মাংস তথা জিহ্বার গ্যারান্টি দাও, এবং 2 উরুর মধ্যবর্তী লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সেজন্য ভাষা সংযত করব, ওই বড় পাপ থেকেও বাঁচা যাবে। 4 নাম্বার, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, নবী আমার বলেন ওয়াকলুর রিবা। সুদখোর আসেনি আপনাদের এলাকায়? আরে বাবা রে বাবা, কোন জায়গায় গেলে যদি জিজ্ঞাসা করি সুদখোর আসেনি, কেউ আসতে কয় না, সবাই কয় জোরে। আমার তো মনে হয় ওই এলাকায় যে লোক, তার 50%-এর উপরে আবার সুদখোরি মনে হয়। অবস্থা তো এমনই মনে হয়। তাহলে সুদ এমন এক জঘন্য গুনাহ, এটা কবিরা গুনাহ, হারাম গুনাহ। কিন্তু সব গুনাহ আর সুদের গুনাহ কিন্তু এক না। আচ্ছা, শুয়োরের গোশত খাওয়া এটা কি বলেন তো? হারাম। সারা দুনিয়ার উলামায়ে কেরাম মুসলমান একমত হারাম। যদি কোনো বিজ্ঞ দিনদার ডাক্তার কোন রোগীর ব্যাপারে এই ফয়সালা দেয় যে এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে, সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত এই লোকটাকে সুস্থ করার জন্য তাকে শুয়োরের গোশত যতখানি লাগে খাওয়ানো বৈধ আছে। কোন দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে এই লোকটার এমন রোগ বাঁচাতে হলে মদ খাওয়াতে হবে, ওরে বাঁচানোর জন্য যদি 1 টন মদ খাওয়ানো লাগে তাও খাওয়ানো যাবে। কিন্তু বলেন তো দুনিয়ার কোন ডাক্তার প্রেসক্রিপশন দিবে, ইমানদার দিনদার ডাক্তার প্রেসক্রিপশন দিবে লোকটাকে যদি বাঁচাতে হয় সুদ খাওয়াতে হবে? সম্ভব? তাইলে মদ
শুয়ারের গোস্ত, মানুষের পায়খানা, পায়খানার পোক, এগুলাও কোনো কোনো কারণে খাওয়া বৈধ হতে পারে, জায়েজ হতে পারে, হালাল না, জায়েজ। আমরা হালাল আর জায়েজের তফাৎ অনেক সময় বুঝি না। তো যাই হোক, ওইদিকে আমি যাব না। কারণে এটা বৈধ হতে পারে, কারণে, কিন্তু সুদ কোনো কারণে বৈধ হওয়ার সুযোগ নাই। আছে? কিন্তু কি দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ এটারে বৈধ মনে করে খায়। শুধু খায় না, আলহামদুলিল্লাহ বলে সুদের টাকা খায়। কোন ব্যক্তি যদি মদ খাওয়া জানে হারাম, কোন ব্যক্তি যদি জানে মদ খাওয়া হারাম, ওই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ইচ্ছাকৃত মদ খায়, বিসমিল্লাহ বলে কি খায়? মদ খায়, হারাম, ওর ঈমান চলে যায়। কথা বুঝতে পারছেন? এখন যদি কোন ব্যক্তি মদ হারাম এইটা খাইয়া যদি ইচ্ছা করে আলহামদুলিল্লাহ কয়, ওর ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। হারাম খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলা যায়? এক লোক চাকরি শেষ করছে, সরকারি চাকরি, চাকরির শেষে বড় অঙ্কের কিছু টাকা পাইছে, ব্যাংকে জমায় রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে 16, 17, 18 ঘন্টা সময় ব্যয় করে। মানুষেরা জিজ্ঞাসা করে, চাচা অধিকাংশ সময় তো এখন আপনাকে মসজিদে দেখি, কারণটা কি? কেমন করে সংসার চলে? লোকটা এবার বলে, বাবা চাকরি ছেড়ে দিয়েছি, সরকার কিছু টাকা দিয়েছে, টাকাগুলাকে ব্যাংকে রাখছি, 50 লাখ টাকা, মাস শেষে 40,000-এর উপরে টাকা পাই, আলহামদুলিল্লাহ, যা পাই ও দিয়া ভালো মতো সংসার চলে যায়। ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাইখা খায় সুদের টাকা, বলে আলহামদুলিল্লাহ ওটা দিয়া খুব ভালো চলতেছে। এইরকম অনেক মানুষ এই সুদকে জায়েজ মনে করে খাইতেছে, আর কোন হারামকে যখন কেউ বৈধ মনে করে খায়, ওর ঈমান চলে যায়। এসব তো বুঝি না আমরা। সেজন্য এটা ঈমান ধ্বংস হওয়ার অন্যতম একটা গুনাহ হলো এই সুদ খাওয়া। এই সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কোন মুসলমান যদি জানে যে সুদ হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে, এটা জানার পরে কেউ যদি ওই সুদী কারবারির সাথে জড়িত থাকে, তাহলে যুদ্ধ ঘোষণা কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে। বলেন তো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যে যুদ্ধ করে, ও তো চূড়ান্ত মানের বেঈমান। সেজন্য সুদকে আমরা ছোট মনে করতেছি। কেন গুরুত্বহীন কেন মনে করি জানেন? সুদ ইহুদি নাসারারা আমাদের ঘরে ঘরে এত ব্যাপক প্রসার করছে যে এখন মানুষ সুদ যে এত বড় একটা গুনাহ, এত বড় একটা অন্যায়, এটা অনুধাবন করার সুযোগ আমাদের নাই। কিন্তু জঘন্য এক গুনাহ, এটা থেকে বাঁচতে হবে কি হবে না? সেজন্য সুদের কারবারির মধ্যে যাব না, সুদের টাকা দিয়ে সিএনজি কিনবো না, সুদের টাকা দিয়ে ব্যবসা করব না। এই ব্যবসার মধ্যে বরকত হবে না, ওর মাধ্যমে যা আয় হবে, অনেক উলামায়ে কেরাম বলেন, ওর মাধ্যমে যে আয় হবে সব হারাম হবে। সব কি হবে? হারাম হবে, বরকত হবে না, দুনিয়ায় অশান্তি হবে। হারাম ভক্ষণকারীর শরীর, নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একটা জিনিস মনে রাখবেন, কোন কোন জিনিস হয় স্বয়ং বস্তু হারাম, না হয় ওইটা পাওয়ার মাধ্যম হারাম। যেমন শুয়ারের গোশত, এটা ডাইরেক্ট হারাম। গরুর গোশত কি? হালাল। এখন কেউ যদি হারাম টাকা দিয়ে গরুর গোশতটা কিনে, গরু কিনে, ওই গরু কি হালাল থাকবে? এইভাবে বুঝতে হবে আমার। কারণে কিছু হালাল হারাম হয়ে যায়। এজন্য যারা ওই যে রিক্সা, অটো, সিএনজি ব্যবসা করে, এত পরিশ্রম করতেছে, রিক্সা চালাইতেছে, কিন্তু সুদের টাকার রিক্সা, এই কারণে আয়ের মাধ্যমটা হলো হারাম। এজন্য তার আয়ের মধ্যে বরকত নাই, রোগ শোক কোনো সময় যায় না। ঠিক কিনা বলেন? সেজন্য সুদ হলো ঈমান ধ্বংসাত্মক অন্যতম কবিরা গুনাহ। আল্লাহর নবী এই জন্য বলেন, সুদ খাওয়া অন্যতম ঈমান ধ্বংসাত্মক গুনাহ। এরপরে 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল জোরপূর্বক ভক্ষণ করা। ইয়াতীমের সম্পদ। আমাদের সমাজে অনেক ছোট ভাই খুশি হয় বড় ভাই মারা গেলে। বড় ভাই মারা গেলে খুশি হয়, ইন্না লিল্লাহ না পড়ে মনে মনে কয় আলহামদুলিল্লাহ। রাতের বেলা বউতে কয়, তোমার তো কপাল খুলে গেছে, বড় ভাই বাইসে থাকলে তো ওই ভালো জমিগুলা সমান 2 ভাগ হইতো। এখন তোমার ভাতিজাটা তো ছোট, ওইটারে বুস্টুস দিয়া ওই সিবাগল্লির মধ্যে দিবা, আর রাস্তার পাশের পুরা জমিটা তোমার নামে ব্যবস্থা করবা। আছে না নাই? সেজন্য সাবধান, ইয়াতীমের মাল এটা হলো আগুন। ইয়াতীমের মাল কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা
ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জোরপূর্বক ইয়তীমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটকে আগুন দিয়ে ভর্তি করে। বলেন তো আগুনের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। সেজন্য ইয়তীমের মাল তো খাবই না, বরং ইয়তীমের সাথে ভালো ব্যবহার করব, ইয়তীমের সাথে ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপরে কোনো নির্দেশ দেওয়া মানে সেটা আমাদের উপরেও দেওয়া। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি ইয়তীমের সাথে কখনো রূঢ় ভাষায় কথা বলবেন না, ধমকের সুরে কথা বলবেন না, বরং ইয়তীমের সাথে ভালো আচরণ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইয়তীমের মাথায় হাত বুলায় দেয়, ওই ইয়তীমের মাথায় যেই পরিমাণ চুল আছে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। ইয়তীমের সাথে ভালো আচরণের মাধ্যমে দিল নরম হয়। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় রুক্ষ, দিলটা বড় কঠোর, কি করতে পারি একটু জানান যাতে আমার দিলটা নরম হয়। আল্লাহর নবী বলেন, আমসিহ রাসান ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, ইয়তীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনকে বেশি বেশি খানা দাও। তাহলে কি হবে? তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে। ইয়তীমের মাথায় হাত বুলায় দাও। অনেক ইয়তীম আছে, এদের টাকা পয়সা আছে অনেক, কিন্তু ওর বাপ নাই, ও তো ইয়তীম। আপনি আমি যখন কোন ইয়তীমের সাথে একটু খারাপ ব্যবহার করব, সর্বপ্রথম ওর ওই আঘাতটা অন্তরে লাগবে, হয় রে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো, তাইলে আমার আব্বা বেঁচে থাকলে আজকে আমারে ও ধমক দিত না, ঠিক কিনা বলেন? এই চিন্তাটুকু, এই কষ্টটুকু আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। সেজন্য ইয়তীমকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। অনেক এলাকায় মাদ্রাসা থাকলে অনেক তালিবুল ইলম ইয়তীম থাকে, একে তো সে তালিবুল ইলম, দ্বিতীয়ত ইয়তীম, তাকে মহব্বত করব, ভালোবাসবো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আর যেগুলা ফিরে আসবে, পালায় আসবে, ওগুলা শেষ, ওগুলার ঈমান শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমরা ইয়াকিন রাখবো, অন্তরের মধ্যে এই দৃঢ় প্রত্যয় রাখবো, যদি কখনো জিহাদের ময়দানে যেতে হয় জীবন দিব তবু পিছপা হব না। 7 নাম্বার, কোন সতী সাধ্বী নারীর ব্যাপারে ব্যভিচারের অপবাদ দিব না। অপবাদ হলো সেইটা যেটা সে করে নাই সেটা বলা। গীবত হলো ওইটা যেই দোষটা তার মধ্যে আছে তার অনুপস্থিতিতে বলা। আর অপবাদ তোহমত হলো এইটা যেটা তার মধ্যে নাই সেটা বলা। কারণ একটা নারীকে যদি ব্যভিচারের অপবাদ দেওয়া হয়, আমাদের এলাকায় কিছু ফাজিল মানুষ আছে, মনে করেন যখন কোনো মেয়ের বিবাহের ব্যাপারে ছেলে পক্ষ খোঁজ খবর নেয়, আশেপাশের প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে না এই মেয়েটা কেমন। অনেক খারাপ মানুষ আছে, এরা চায় না যে এই ছেলে মেয়েটার বিবাহ হোক, বলে কি এই মেয়ের কিন্তু সমস্যা আছে, অমুকের সাথে সম্পর্ক, না জানি কোন জায়গায় কি করছে তা ঠিক আছে, অথচ ওই মেয়েটা আসলে খারাপ না, এতটুকু কথা বললো, এর দ্বারা কি হলো জানেন? ওই মেয়েটার বিবাহ ভাঙবে, পরিবারের কষ্ট হলো, হয়তোবা এটা মিথ্যাটা ছড়ায় যাবে, পরবর্তীতে এই মেয়ের বিবাহের সমস্যা হবে, ঠিক না? আবার একজন বিবাহিত নারী, সে ভালো মানুষ, তার ব্যাপারে অপবাদ দিল, কি হবে? তার স্বামী যখন জানবে, যতই ওই মহিলা অন্যায়টা করে নাই, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়া এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে। এজন্য আমরা কখনো কোনো সতী সাধ্বী নারীর ব্যাপারে কোনো কিছুর অপবাদ দিব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলা সমাজ ধ্বংস করে, জাতি ধ্বংস করে, এই গুনাহগুলা ঈমানকে ধ্বংস করে দেয়। আর যার ঈমান ধ্বংস হবে তার ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। আমরা আল্লাহকে ভয় করব, কাকে? এরপরে আয়াতগুলার 3টা বললাম, এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে তার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। বলেন তো, যার অন্তরের মধ্যে এই বিশ্বাস দৃঢ় প্রত্যয়ের সাথে আছে যে আমার জীবনের প্রতিটা সময়ের, প্রতিটা ক্ষণের, প্রতিটা শব্দের হিসাব আমার আল্লাহর সামনে দিতে হবে, বলেন তো এই লোকটা গুনাহগুলা করবে?
সেজন্য আখিরাতের চিন্তাধারা আমাদেরকে অন্তরে লালন করতে হবে, আখিরাতমুখী জীবন গঠন করতে হবে। আল্লাহ বলেন ওয়ানাখান নাফসা আনিল হাওয়া, যেই লোকগুলা আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা করে ওদের মনে যা চায় ওরা তা করে না, ওদের মনে যা চায় ওরা তা করে না, তাহলে এদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে এদের আবাসস্থল। সুবহানাল্লাহ বলেন। সেজন্য যুবক ভাইদেরকেও বলবো, যুব সমাজ আপনারা আয়োজন করেছেন, আপনারা সুন্দর আদর্শ সমাজ গঠনে এক নম্বরে অন্যতম একটি বিষয় হলো আমাদের অন্যায় পাপাচার ছাড়তে হবে। কি ছাড়তে হবে? অন্যায় পাপাচার ছাড়তে হবে। সমাজে পাপের প্রসার করতে পারে যুবকরা, সমাজে পাপকে ধ্বংস করে কল্যাণ আনতে পারে এও যুবকরা, ঠিক কিনা বলেন? হেমিয়া, যেই সমাজের মধ্যে ডিশের লাইন ভরা, কোন বুড়ো মানুষ যদি গিয়ে বাধা দেয় অনেক ঝামেলা আছে। ওই এলাকার সব যুবকগুলা গিয়ে যদি বলে আমাদের এলাকায় কোনো ডিশের লাইন থাকবে না, ওই এলাকার কোন বাপের বেটা আছে ওই যুবকগুলাকে থামায়? আছে কেউ? সেজন্য যুবকদেরকে হতে হবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর। অন্যায়ের বিরুদ্ধে কি? কঠোর। আর ন্যায়ের পক্ষে হতে হবে তাদের শক্তি। এই প্রত্যয় যদি যুবকরা রাখে, এই যুবকরা আদর্শ সমাজ, আদর্শ জাতি, আদর্শ দুনিয়া গড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলা হলো, কথাগুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসতেছে হুজুর? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। ওলি ইবনে ওলি হাফেজ ওলিউর রহমান বরুণী সাহেব হযরত আসতেছেন, কেউ যাবেন না, বা যারা উঠতেছেন তারাও দ্রুত চলে আসবেন। ওনারা আমাদের দেশের জন্য রহমত। শুনেন, আল্লাহ তাআলা একসাথে ইলমকে উঠায় নেবেন, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। ওনারা হলেন আপনাদের এলাকা কি গোটা দেশের জন্য রহমত। ওনাদের আখলাক, আচরণ আলহামদুলিল্লাহ অবাক হতে হয়। সেজন্য হযরত আছেন, আসতেছেন। আসার আগে আর দুই একটা কথা আপনাদের খেদমতে বলি। যেই কথাগুলো, যেই আমলগুলোর কথা বললাম, করোনা ভাইরাস, এটা নিয়ে এখনো বলতেছি আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, একবারে উদাসীন হওয়ার কোনো কিছু নাই। কারণ বিপদ থেকে বাঁচার ব্যবস্থা আগের থেকে গ্রহণ করা, এটা হাদিসের আলোকে জায়েজ, অসুবিধা নাই। আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, ওই ব্যবস্থা ঠেকাতে পারবে কি পারবে না এটা জানেন কে? আমি ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু ইয়াকিন থাকবে কার উপরে? আমি যতই হাত ধুই, আমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন, কোনো ক্ষমতা নাই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিপদ ঠেকানোর ক্ষমতা আছে কার? এই ইয়াকিন থাকতে হবে এটা। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হলো যখন মাস্কের কথা শুনছে মানুষ, এই যে মুখ ঢেকে রাখার, সবার ঈমান চলে গেছে মাস্কের মধ্যে। 10 টাকার মাস্ক 200 টাকা দিয়ে কেনে, কত বড় বলদের বলো। অথচ তুই 5 ওয়াক্ত নামাজের জন্য যদি ওযু করতি, ঠিকমতো শরীয়ত মুআফিক চলতি, তাহলে তো তোর আর ভয় থাকতো না, সমস্যাও থাকতো না, ঠিক কিনা বলেন? সেজন্য সময় থাকতে আমরা দ্বীনের পথে ফিরে আসব। সময় যখন চলে যাবে তখন কিন্তু আফসোস করে আর কোনো লাভ হবে না, হবে বলেন? সেজন্য সেই সময় আসার আগে আমরা প্রস্তুতি নিব। সময় আসার আগে প্রস্তুতি নিব, আল্লাহর দিকে ফিরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজের প্রতি আহ্বান করব, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবো, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব। এগুলা দেখবেন ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। আর সর্বশেষ বড় আশার কথা যেটা, আমি সমস্ত কিছু করার পরেও যদি আমাকে আক্রান্ত করে বসে কোনো কিছু, আমি হতাশ হব না। কারণ আমি যাই করি না কেন, আল্লাহ যদি চান কেউ ঠেকাতে পারবে না। আর এই আমলগুলার উপরে থাকার পর এরপরে যদি আল্লাহ না করুন কোনো কিছুর দ্বারা আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহর নবী বলেন শাহাদাতের দরওয়াজা। কিসের দরজা? শাহাদাতের দরজা। শুনেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, উনিও প্লেগ নামক মহামারীতে দুনিয়া থেকে চলে গেছেন। প্লেগ নামক মহামারী হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে মানা করছে, উনি গেছে। তারপরে যাই হোক, উনি যেহেতু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আর অনেক সাহাবী মারা গেছে, উনি যেহেতু ওই প্লেগে মারা গেছে, তাহলে আমরা এত ভয় পাইতেছি কেন? ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর রাষ্ট্র যখন কোনো আইন করবে, কোন নীতি নির্দেশনা আমাদেরকে দিবে, সেটা যদি শরীয়তের মুখালেফ না হয়, সেটা যদি শরীয়তের মুখালেফ না হয়, তাহলে সেগুলো আমরা মেনে নিব।